তেলিয়ামুড়াতে ডিওয়াইএফআই এর পঞ্চম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মূলত আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন নেতৃত্বরা। বিশেষ করে পঞ্চম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলনটি কেন্দ্র করে তেলিয়ামুড়া টাউন হল অর্থাৎ চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পাশাপাশি তেলিয়ামুড়া শহরের রাজপথে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিল থেকে বেকারত্ব বৃদ্ধি, নেশার প্রসার সহ বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেছেন সংগঠনের নেতা কর্মীরা। মিছিল পরবর্তীতে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে সকল কর্মী সমর্থক শামিল হন। সেখানে অনুষ্ঠিত মূল সম্মেলনের উদ্বোধন করেছেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ। কি জানিয়েছেন বিরোধী দলনেতা বক্তব্য রাখতে গিয়ে শুনুন। এই যে অস্থিরতা, আমরা হয়তো কেউ কেউ মনে করতে পারি ওই ইরানে আমেরিকা বোমা ফেলছে, ইসরায়েল সেখানে ইরানের উপরে হামলা চালাচ্ছে, আমরা তো নিরাপদ। আমরা হয়তো কেউ কেউ মনে করতে পারি বা মনে করায় ওই আমেরিকা রাষ্ট্রপতির সাথে ইউরোপের তাদের মতোই বর্জুয়া কোন রাষ্ট্রনেতার সাথে বাণিজ্য নিয়ে, রাজনীতি নিয়ে সেখানে তর্ক বিতর্ক হয়। আমাদের কি? আমাদের তো কিছু এসে যায় না। কিন্তু আমরা যদি আজকে দেখি যে একটু আগে ডিওয়াইএফআই সভাপতি ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আমাদের দেশের যে গোটা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সরকারের আমলে রাজ্যের নেশার প্রসার, বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি যুব সমাজের স্বার্থে বিভিন্ন গণ আন্দোলন ও কর্মসূচি আরো জোরদার করার আহ্বান জানান। অন্যদিকে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে বর্তমানে দেশে একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে। তার অভিযোগ যে দেশের সংবিধানের মূল চেতনা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি জানান যে সাধারণ মানুষের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে প্রতিবাদ এবং আন্দোলন চালিয়ে যাবে। সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সর্বমোট ৩১৫ জন সদস্য এদিন উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।